আজকের রেসিপি কিন্তু একদম ফাটাফাটি, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে দেখুন গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লেবুর টুকরো, গোটা গরম মশলা, তেজপাতা, লবণ আর সাদা তেল। এবারে বাসমতি চালকে ধুয়ে সেটাকেও দিয়ে দিলাম ভাত তৈরি করার জন্য। তবে ভাতটা কিন্তু পুরো সিদ্ধ করব না, 60% সিদ্ধ করে নেব। এখানে দেখুন ভাতটা আমার একদম তৈরি, ফ্যান ঝরিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটাকে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে পনির কিউবসগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পনির কিউবসগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখেছিলাম। পনির ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। হালকা লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 2 মিনিট একটু কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো আর লবণ দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। গুঁড়ো মশলায় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা চলুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে। এবারে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখানে দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি। এবারে একটুখানি মিশিয়ে নিলাম গ্রেভির সাথে। সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, পুদিনা পাতা আর ধনে পাতা কুচি। ওপর থেকে তৈরি করে রাখা ভাতটাকেও ছড়িয়ে দিচ্ছি। ভাতের উপরে প্রথম লেয়ারে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, তারপরে পুদিনা পাতা, ধনে পাতা কুচি, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণে বেশ অনেকটাই ঘি, গোলাপ জল আর এখানে দেখুন কেশরী রং দুধে গুলে রেখেছিলাম সেটাকেও ছড়িয়ে দিয়ে দমে বসিয়ে দিলাম 20 মিনিট। 20 মিনিট বাদে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কি দারুণ তৈরি হয়েছে না আজকে পনিরের বিরিয়ানি, একদম ঝরঝরে। তাই বলেছিলাম না দারুণ হয়েছে আজকের রেসিপি, একদম ফাটাফাটি। তাই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরপরে দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।